গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে এগোচ্ছি। আপনারা রোডে যা যা ইনফরমেশান আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। কত টাকা টোল কাটছে, কত টাকা লাগছে না লাগছে সেগুলো আমরা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। ডিটেলস দেওয়া যাবে। এবারে অযোধ্যা পাহাড়ের যাওয়ার যে রাস্তা, নতুন রুট ধরে আমরা যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এটা যত সম্ভব রানীগঞ্জ থেকে ঘুরবো। হ্যাঁ, আজকে প্রথম দিন আমরা দুর্গাপুর ব্যারেজে মানে প্ল্যান করা আছে, বুকিং করা আছে। ওখানে আজকে দুর্গাপুর ব্যারেজে ওখানে থাকবো। তারপর পরের দিন আপনার পুরুলিয়া অযোধ্যার উদ্দেশ্যে বেরোবো। সেই কালকেটা আমরা দেখাবো কীভাবে রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন টোল গেট, ডানকুনি টোল গেটের কাছাকাছি আসছি। রাস্তাটা আজকে একটুখানি চাপেরই আছে। সব ছুটির দিন, সব কালকে 26 তারিখ। সুতরাং লরি এদেরও দেখছি চাপ আছে, গাড়িরও চাপ আছে, লরিরও চাপ আছে। তো কী রাস্তা বেরিয়ে গেল রে। যাই হোক, ডানকুনির যে চাপটা ছিল সেটা কাটিয়ে আমরা এবার ডানকুনির টোলের দিকে যাচ্ছি। আর রাস্তা দুটোই ওপেন হয়ে গেছে, এটাই সব থেকে ভালো খবর। হ্যাঁ, তাতে মানে আমাদের যাতায়াতেরও অনেক সুবিধা হচ্ছে। রাস্তাটাও খুব সুন্দর করেছে। ওই রেল ব্রিজের যে ফ্লাইওভারটা খুলে গেছে। হ্যাঁ, রেল ব্রিজের ফ্লাইওভারটা খুলে গেছে, এটা আপনাদের ইনফরমেশন জানানো হলো। হ্যাঁ, আজকে একটু ফগি ওয়েদার। আমরা এখন বাজে কটা? 7:30 এখনো। 7:30 এখন বাজে হচ্ছে 7:56। এখনো ফগি ওয়েদার আছে, হালকা হালকা ফগি ওয়েদার আছে। 9:10 সময় কেটে যাবে। 9:10টার দিকে আশা করি কেটে যাওয়ার সম্ভাবনাটা দেখছি। টোটাল আমরা রাস্তা পেরোবো আজকে 168 কিলোমিটার আছে। 168 কিলোমিটার। আমরা আজকে প্রথমে গিয়ে থাকবো হচ্ছে এই দুর্গাপুর ব্যারেজের পাশে হোস্টেল। এই ইয়েটা আপনার ডাইরেক্ট পুরুলিয়া পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমরা দুর্গাপুরে একটা ছোট্ট কাজ আছে আসানসোল দুর্গাপুরে, তো ওই কাজটা আমরা কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে যাব। যার জন্যে ইউথ হোস্টেলে ছিলাম, মানে থাকবো। এটা 3টে রুট হয়। একটা হচ্ছে আপনার রানীগঞ্জ থেকে একটা, যেটা আমরা যাচ্ছি। আরেকটা হয় আপনার আরামবাগ থেকে বিষ্ণুপুর হয়ে যাওয়া যায়। আরেকটা হয় আপনার খড়গপুর দিয়ে ঘাটশিলা হয়ে চান্ডিল ড্যাম দিয়েও যাওয়া যায়। এটা একটা নতুন রাস্তা দিয়ে যাওয়া আছে, আপনাদের ইনফরমেশন দেওয়া হবে। কিন্তু এই রাস্তাটা মানে শর্ট, আর প্লাস হচ্ছে আপনার রাস্তাটা পুরোটাই ন্যাশনাল হাইওয়ে পাবো। হ্যাঁ, পুরোটাই ন্যাশনাল হাইওয়ে পাওয়া যাচ্ছে। এই ডানকুনি টোল আসছে, এখন ডানকুনি টোল আসছে। আমার এই ছোটো মা, এই যে ছোটো মা
বল হাই বলে দে। হাওয়া টাইট হয়ে যাচ্ছে। শোনা হ্যাঁ। এসো না দেখ তোর জন্য কি এনেছি। এই যে দুজনে মিলে আজকে রান্না করেছে। কি রান্না করেছে দেখা। হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে শক্তিগড় ল্যাংচাকুটি। শক্তিগড় ল্যাংচাকুটিতে আছি আমরা, ল্যাংচাকুটি। ঠিক আছে। আমরা এখন একটু টিফিন করে একটু চা কফি খেয়ে বেরোবো, কেন অত সকালবেলায় ভোরবেলায় ওঠা হয়েছে না, সেই জন্য। পুচু পুচুগুলো এই যে ছোট ছোট গার্ডম্যানগুলো আছে, লাফালাফি করছে। এটা আরেকটা আমার ছোট, এই যে হাই বলো, হাই বলো দা, হাই। এবার আমরা দুর্গাপুর ঢুকছি। দুর্গাপুর লাস্ট টোল, বাসকোপা টোল প্লাজা। এরপর কিছুটা গিয়ে বাঁদিকে টার্নিং নেব, NH-19টা ছেড়ে দেবো রাস্তা, তারপরে ডিবিসি ব্যারেজের দিকে রাস্তাটা ধরবো, তারপরে গিয়ে আমাদেরকে আবার ফিরছি, গিয়ে আবার ওখানে কথা হবে। ওখানকার যে ন্যাচারাল ভিউ সেটা আপনাদেরকে দেখানো হবে, রুম ভিউটাও দেখিয়ে দেবো। রুম ভিউটাও দেখিয়ে দেবো। Take the exit toward Durgapur, Purulia, Raghunathpur Road. আমরা এখন NH-19 ছেড়ে দিলাম, এরপর দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোডটা ধরলাম ডিবিসি ব্যারেজের দিকে যাওয়ার জন্য। এই রাস্তাটা ঢুকে গেলাম আমরা। এই রাস্তাটা বাঁদিকে সার্ভিস রোড ধরে বের। ওখানে গিয়ে আপনাদের ওখানকার রুম ভিউ সব দেখানো হবে। বাদিকে ঢুকে গেলাম, এই সার্ভিস রোড দিয়ে এসে এবার বাঁদিকে রাস্তাটা ধরলাম। ব্রিজের পাশ দিয়ে রাস্তাটা ধরলাম। এটা ডিবিসি। Durgapur, Purulia, Raghunathpur Road for 6 kilometers. এই রাস্তাটা দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর ব্যারেজের দিকে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই হচ্ছে ইউথ হোস্টেল। ইউথ আমরা যথারীতি ঢুকে গেছি। এবার ইউথ হোস্ট ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ। আর এখানে বিয়েবাড়িরও প্রোগ্রাম অনুষ্ঠানগুলো করা হয় দেখলাম। এখানে আমাদের একটুখানি প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা সেরে আমরা আবার অযোধ্যার দিকে এগোতে থাকবো। আজকের দিনটা এখানেই থাকবো আমরা। যাবে না মনে হয় না।
ফলটা যে নিয়ে চলে কোথায় রেখেছো? ওই এই হচ্ছে রুমের ভিডিও, এটা দেখুন। এখানে একটা আলমারি আছে, এখানে একটা আলমারি আছে, এখানে এদের সাজার জন্য জায়গা আছে, ড্রেসিং টেবিল আছে, আর এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এসি আছে। আর এখানে নিচে আঙ্গুর হ্যাঁ ঠিক আছে। আর এই আর বাথরুমটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। হচ্ছে হ্যাঁ। এটা হচ্ছে পেন, হ্যাঁ। এটা হচ্ছে বেসিন, হ্যাঁ। আর এটা হচ্ছে গরম জল আর ঠান্ডা জল, আচ্ছা, আর এটা গরম জল, হচ্ছে ঠান্ডা জল। গিজার। ব্যবস্থা করা আছে গিজার এটা গিজার। খুব সুন্দর রুম, রুমগুলো অনেক সুন্দর, সুন্দর room। পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এরা। এটা আর সরকারি রুম। পাখা, আর পাখা আছে, গরম পাখা সে আছে। পাখাও আছে, সেটা কোনো ব্যাপার না। দুটো পাখা আছে। না, দুটো পাখা, বল বলে দুটো পাখা। দুখানা পাখা আছে। আর হ্যালো বন্ধুরা, আমরা এখন এই দুর্গাপুর ব্যারেজের পাশ দিয়ে আমরা এখন মাইথন ড্যামের উদ্দেশ্যে এগোচ্ছি। এখান থেকে 70 কিলোমিটার এখান থেকে 70 কিলোমিটার দুর্গাপুর ব্যারেজ থেকে। দুর্গাপুর ব্যারেজ। এখন মেসেজে দিয়ে এসছি, আমরা হাঁপিয়ে গেছি বলে, মন্দির অনেক দূর বলে আমরা এদিকে এরকম করে বসে রয়েছি, অনেক দূর। আজকে রবিবার, গাড়ি ঢুকতে দেয় না এই সময়। যেগুলো ঢুকেছে সব 5টার সময় রিটার্ন করছে, এখন আর এন্ট্রি করতে দেবে না নতুন করে। আর ঢুকতে ঢুকতে দেরিও হয়ে গেছে। এই হচ্ছে প্যাসেঞ্জার পুরো আমরা রাস্তা, এখানে এখন বসে রইলাম। পুরো প্যাসেঞ্জার টেম্পো আছে। আমরা এদিকে যাবো। গাড়ি যখন ঢুকতে দিচ্ছে না, ওই জন্য আমরা পায়ে হেঁটে আর যেতে পারছি না অত দূর। বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগের পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো বলবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়। তাহলে আমাদের আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ বাড়বে। আর হ্যাঁ, ভিডিও শেষে এই ট্রিপটার টোটাল টোল চার্জেস এবং দুর্গাপুর ইউথ আবাসের বিবরণ তুলে ধরলাম, একটু দেখে নেবেন।